হ্যালো তৃণমূলী, আজ থেকে কিছুদিন আগে ঘাট ধরে যে মমতা ব্যানার্জি আপনাকে জেলের ভাত খাওয়ালো, লজ্জা করে না? সেই দলের হয়ে এখন আবার বড় বড় কথা বলছেন। দলের পদটা ছেড়ে দিন, নয় বলুন যে মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করেছিলেন, অথবা আপনি বলুন যে এই গ্রেপ্তারের পেছনে অন্য কিছু ছিল, অথবা বলুন যে হ্যাঁ আপনি সত্যিই দোষী। কি কি বললো তাতে আপনাকে উত্তর দিতে হবে? যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল সুভাষ চক্রবর্তীর হাত দিয়ে। একটা অত বড় অত বড় পরিকাঠামো তৈরি করা মুখের বিষয়, মুখের কথা? তুমি দেখবে এই যে মোংলালি যুব আবাস যখন তৈরি হয় সেই সময় দেখভাল করেছিলেন প্রয়াত কমরেড সুভাষ চক্রবর্তী। ওনার খুব কাছের প্রজেক্ট ছিল এটা। মূল উদ্দেশ্য কি ছিল যুব ভারতী এই যুব আবাসগুলোর? যে গ্রামের ছেলেমেয়েরা শহরে যখন আসবে পরীক্ষা দেওয়ার জন্য বা কোনো স্পোর্টসের জন্য, যাতে তারা কম টাকায় ডরমেটরিতে এখানে বুক করতে পারে। যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি করেছিলেন কত দিনের মধ্যে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এবং চ্যালেঞ্জ নিয়ে উনি তৈরি করেছিলেন, বুকের পাঁজর দেখে মানে বাজি রেখে ওই একটা অত বড় একটা স্টেডিয়াম তৈরি করা। আমি বলছি শোনো, মানে এই সরকার না কিছু করবে না, মানে এই সরকার যা করবে, যা করে গেছে তার উপরে রং করবে। নবান্নের বিল্ডিং আমরা করে গেলাম বস্ত্রশিল্পীদের জন্য, ও মা দেখি পশ্চিমবাংলার সবচাইতে বড় অভিনেতা অভিনেত্রীরা ওখানে গিয়ে এখন মন্ত্রী হয়ে বসে রয়েছে। একটা রং করে নিয়েছে, বাড়িটা গিয়ে বসে পড়েছে। ক্যানিং ব্রিজ আমরা উদ্বোধন করলাম, দেখি ওখানে গিয়ে রং করে দিয়েছে। পশ্চিমবাংলার বুকে যা যা ব্রিজ টিজ আমরা উদ্বোধন করে গেছি, দেখছি তার উপর রং করে চালিয়ে দিচ্ছে। নতুন পরিকাঠামোটা কোথায়? নতুন কি হয়েছে? ভাইপোর বাড়ি ছাড়া নতুন কি হয়েছে? নতুন তো কিছু হয়নি। এইসব মানে কথা বলে কি লাভ হচ্ছে? সরকার তো তৃণমূল চালাচ্ছে, পুলিশ মন্ত্রী তো তৃণমূলের, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের। আপনি দায় না নিয়ে আপনি সবটা 1980 সালে ফিরে গেছেন, আর কিছুদিন আগে চলে যান। একেবারে 80 কেন, দেশ স্বাধীনের দোরগোড়ায় চলে যান, ব্রিটিশ ইন্ডিয়ার দিকে চলে যান আপনি। দুঃখের বিষয় হচ্ছে এটাই, এরা রাজনীতিবিদ, এটাই দুঃখ, অন্য কিছু দুঃখ না।